নমস্কার। গতকালকের যে মর্মান্তিক প্রাকৃতিক একটা বিপর্যয় আমাদের এখানে হয়ে গেল, তার কিছু নমুনা আমি আপনাদের তুলে ধরছি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কুশামারি সংলগ্ন এলাকায়, রেল ব্রিজের পাশে। এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে একটি ছাগল গতকালকের বন্যায় সে তার প্রাণ হারিয়েছে। এখানে আমি আরও দেখানোর চেষ্টা করব। এই বাঁশঝাড়টার পাশেই এখানে দুটো বাড়ি ছিল, সম্পূর্ণ বাড়ি জলের তলায় চলে গেছে। সেখানকার যে মানুষজন তারা অস্থায়ীভাবে এই রেল লাইনের ধারেই তারা গতকালকের থেকে তাদের জীবনযাপন করছে। জীবনের কোনো মূল্য নেই, তারই একটা আরও জলজ্যান্ত উদাহরণ। এখানে দুটো গরু মারা গেছে, ভেসে আসতেছে এই ক্যানেলটিতে। দেখুন, এরকমভাবে আরও কত নিরীহ প্রাণী গতকালকে তাদের প্রাণ হারিয়েছিল। মানুষ গতকালকের থেকে রেল লাইনের উপর এইভাবে তাদের জীবনযাপন করে আসতেছে। অসহায় মানুষ তাদের সব কিছু হারিয়েছে একদিনের এই প্রাকৃতিক বিপর্যয়ে। এখানে যে ক্যানেলটি রয়েছে, এই ক্যানেলের মধ্যে মোটামুটি খুঁজলে 15-20টা গরু পাওয়া যাবে। এইখানে কয়েকটা গরু মরে রয়েছে, এইখানে আরও রয়েছে, আমি আরও দেখানোর চেষ্টা করতেছি। এইখানে মোটামুটি ছাগল আরও বেশ কয়েকটা রয়েছে, 20টারও বেশি হবে। এই যে এখানে আরেকটা রয়েছে, এটা গরু। আরও সামনে আরও রয়েছে। এখান থেকে আমি যেটা দেখাচ্ছি, এখানে নিরীহ প্রাণীগুলা তাদের এই সংগ্রামকে কালকে তারা টিকিয়ে রাখতে পারেনি, কারণ তারা তাদের জীবনটাকে এখানে হারিয়েছিল। এখানে আরও কয়েকটি ছাগল রয়েছে। অকালে তাদের এই প্রাণগুলো তারা এখানে হারিয়ে ফেলছে একদিনের এই মর্মান্তিক প্রাকৃতিক বিপর্যয়ে। এখানকার গবাদি পশু, মানুষ সব কিছুই বিপন্ন। গতকালকে এখানে সারা রাত মানুষজন এইভাবে তাম্বু টেনে রেল লাইনের পাশে তারা রাত কাটিয়েছিল। আমি আপনাদেরকে আরও একবার মনে করে দিই, আমি এখন দাঁড়িয়ে রয়েছি কুশামারি সংলগ্ন এলাকায়। রেল লাইন যেখানে বাঁধ ছিল, এই বাঁধটি ভেঙে গিয়ে এখানে অগণিত ছাগল, গরু মরে এই জলের মধ্যে পড়ে রয়েছে। দেখে আমার ব্যথার শেষ নেই। আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যে এতটা ব্যথিত আমি। এখানে এতগুলো গরু মরে রয়েছে, সত্যি এক করুণ অবস্থা। আমি আমার জীবন দশায় এইরকম প্রথমবার প্রাকৃতিক বিপর্যয় লক্ষ্য করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কয়েক দল প্রাণী, মানে মৃত প্রাণী ভেসে আসতেছে। দেখুন, এগুলো এক একটা প্রাণী, গরু, ছাগল, কত ছাগল তার কোনো এখানে হিসাব নেই। এইখানে দেখুন একটা গরু গতকালকের এই মর্মান্তিক প্রাকৃতিক বিপর্যয়ে তার প্রাণ হারিয়েছিল। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কুশামারি সংলগ্ন এলাকা। আমি রেল লাইনের ধারে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে এর গভীরতা মোটামুটি 5 মিটার হবে। এখানে আরও আমি দেখতে পাচ্ছি মোটামুটি এখানে আরও 4-5টা গরু তাদের জীবন গতকালকের এই প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে মোকাবিলা করতে না পেরে তাদের প্রাণ চলে গেছে। অত্যন্ত মর্মান্তিক এক প্রাকৃতিক বিপর্যয় আমি আমার জীবন দশায় প্রথমবার উপলব্ধি করলাম, দেখলাম। এখান থেকে এদিকে যতদূর দেখা যাচ্ছে মোটামুটি 8-9 ফুট ডিপ সম্পূর্ণ জলের তলায় গতকালকে ছিল। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, গতকালকের এই যে জানলাগুলো ছিল এগুলো সম্পূর্ণটাই জলের তলায় ছিল। এখানে আরও 4-5টা গরু মরে রয়েছে।
অত্যন্ত মর্মান্তিক এক ঘটনা, দেখলেই গায়ে একটা কাটা দিচ্ছে। আমি দাদাকে জিজ্ঞাসা করব যে কি দেখলেন আজকে আর এই বিষয়ে, এই যে মর্মান্তিক যে দৃশ্য। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, আমার মুখ দিয়ে কোনো ভাষা বেরোচ্ছে না। আজকে লক্ষ্মী পূজার দিনে ঘরের লক্ষ্মী মা বোনরা ঘর ছাড়া। কালকে এদিকে যা কুশামারি, আমি বর্তমানে কুশামারি এই রেল স্টেশনের পাশ দিয়ে যে রেল লাইন গেছে এখানে দাঁড়িয়ে আছি। এদিক থেকে পার হতে পারছি না, অনেকটা বড় জল, কিন্তু রেল লাইনের পাশে যা দেখছি এই দইখাওয়া নদী সমমেবী, এই নদীতে এত পরিমাণ গবাদি পশু, ছাগল গরু এত পরিমাণ ভেসে আছে, মরিয়ে পড়ে আছে। হ্যাঁ, আমি প্রশাসনকে, স্বেচ্ছাসেবী সংস্থাকে অনুরোধ করব, আপনারা এদিকে আসবেন, এদিকে মানুষজনকে সহযোগিতার হাত বাড়িবেন। তৎসঙ্গে পশুপ্রেমীদের আমি একটু রিকোয়েস্ট করব, স্বেচ্ছাসেবী সংস্থা রিকোয়েস্ট করব, এই যেসব গবাদি পশু মরে জলের মধ্যে ভেসে পড়ে আছে এগুলার দ্রুত একটু সদ্গতি করার ব্যবস্থা করবেন। নাহলে আজকে কালকে পশুর মধ্যে এত পরিমাণে এখান থেকে দুর্গন্ধ ছড়াবে, এত পরিমাণে জাম ছড়াবে যে এখানে মানে বিভিন্ন রোগ হতে পারে। এই জন্য আমি বিভিন্ন সংস্থাকে আপনি রিকোয়েস্ট করবো এগুলো একটু ব্যবস্থা করব। আমি আর একবার মনে করে দিই, এখানে যে সমস্ত গবাদি পশু আমি দেখলাম এবং আমরা আরও সামনে যে নদীটা রয়েছে, এখান থেকে আমি মোটামুটি যতদূর আমার চোখ যায় ততদূর পর্যন্ত শুধু প্রাণী, মৃত প্রাণী, গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছু তারা তাদের প্রাণকে হারিয়েছে গতকালকের এই প্রাকৃতিক বিপর্যয়ে। অত্যন্ত একটা দুঃখের বিষয়। জীবনের যে কোনো মূল্য নাই প্রাকৃতিক শক্তির কাছে, সেটা এখানে না আসলে হয়তো আমি বুঝতে পারতাম না এবং আপনাদেরকেও দেখাতে পারতাম না। এই পাশ দিয়ে চলে গেছে রেল লাইন, এখানেই একটা নদী। এই নদীতে আমি তখন থেকে যতগুলো প্রাণী দেখলাম আনুমানিক 100 পার হয়ে গেছে। এখানে আরও কয়েকটা গরু রয়েছে, তারা মরে গেছে গতকালকে। এইভাবে দেখুন, এইভাবে ঠিক এইভাবে রাস্তার রেল লাইন দেখুন, রেল লাইনের সঙ্গে লাগোয়া গতকালকের মানুষ এইভাবে তারা জীবনযাপন করছে। গতকালকের প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের গুরুত্বপূর্ণ কাগজপত্র কিভাবে ভেসে গেছে, কিভাবে তারা তাদের শেষ সম্বলটুকু দিয়ে আজকে এই কাগজপত্রগুলোকে সুরক্ষিত রাখার জন্য ব্যবস্থা করছে। দেখুন, সমস্ত জরুরি কাগজপত্র মানুষ কেউ নিয়ে আসতে পেরেছে, কেউ বা আনতে পারেনি। 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও এখানে মানুষের যে একটা হাহাকার পরিস্থিতি সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে কয়েকটা গরু রয়েছে, যেগুলোকে যদি সরকারি এবং বেসরকারি সংস্থার সহায়তায় খুব তাড়াতাড়ি জল থেকে তুলে না নেওয়া যায়, তাহলে খুব তাড়াতাড়ি এই গরুগুলো পচে সেখান থেকে বিভিন্ন রকমের রোগ মানুষের মধ্যেও হতে পারে। তাই আমি অনুরোধ করব, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই এখানে আসবেন এবং সহযোগিতা করবেন। গতকালকের এই মর্মান্তিক দৃশ্য, এখানে এই গ্রামটি গতকালকে সম্পূর্ণরূপে জলমগ্ন ছিল, সম্পূর্ণরূপে জলমগ্ন ছিল। এটা হলো ময়নাগুড়ি থেকে এদিকে ধূপগুড়ি রেল লাইন। এই রেল লাইনের উপরেই, বলতে গেলে রেল লাইনের উপরেই দেখুন, এখানে পাথর, এখানে মানুষ কাপড় শুকাচ্ছে, এখানেই মানুষ রাত দিন যাপন করছে। এই সমস্ত মৃত প্রাণী যদি খুব তাড়াতাড়ি
জল থেকে তুলে না নেওয়া যায় তাহলে খুব দুর্গন্ধ ছড়াবে এবং আশেপাশের সমস্ত এলাকাটাকে দুর্গন্ধিত করবে, সাথে সাথে মানুষের মধ্যেও নানা রকমের রোগ জীবাণু সংক্রমণ দেখা দিতে পারে।